তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিলতা ব্লগ। কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এখন দেখো 6:30 মতো বাজে। তো উঠেছে, উঠে দেখো আকাশটা কত সুন্দর লাগছে আর কুয়াশাও চারিদিকে পড়েছে। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। আর এই জামা কাপড় অনেক আছে, বাইরে দেব। তো গেটটা খুলেছি তো, আর এখনও দেওয়া হয়নি। এদিকে একটু এই সকালে ওটস করছি। তো ওটসটা আমি খাই সকালবেলা উঠে। তো প্রতিদিন দুধ দিয়ে যায়, ওই জন্য ওটসটা করি। তো দেখো এই ওটসটা শুধু এই দুধে একটু ফুটিয়ে নেব, নিয়ে চিনি দেবো না, তো মধু দিয়ে তো খেয়ে নেবো। আর তো এই ওটস আনা হয়েছিল বরের জন্য, তো ও খায় না, ওর ভালো লাগে না খেতে। তো অনেকটা ওটস তো নষ্ট হবে, ওই জন্য আমি খাই। তো আমার ভালো লাগে খেতে দুধের সঙ্গে, এমনি ভালো লাগে। তো দেখো একটু দুধের সঙ্গে করেছি। আর ওই যে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, দিয়ে এই যে খাচ্ছে। এদিকে দেখো এই যে আমাদের মাসি এসছে, তো মাছ নিয়েছি। তো মাসি আবার মাছ কেটে দেয়। আর দেখো বাইরে প্রচণ্ড হাওয়া ছেড়েছে, ঠান্ডা। তো এই শীতের সময় খুব সমস্যা হয়। যে পুকুরটা আছে, জানালা খোলা যায় না, দরজা খোলা যায় না, এই সাইডে পুকুরের দিকটা আর কি। তো এই মাছ দিয়েছে, ওই যে খোকো ইলিশ বলে, ওই নিয়েছি। তো এই 3টে মাছই রান্না করব। আর বোন বিকালে আসবে, তখন বিকালে আবার রান্না করতে হবে। তো বড় মেয়ে তো নেই, ছোটো মেয়ে, আমি আর বাবা, 3জন। তো ছোটো মেয়ে তো খাবে না, তো ওই জন্য এবেলার মতো রান্না করে নিচ্ছি। তো মাছটা ভাজতে দিয়েছি, আর বাকি মাছটা এই ফ্রিজে রেখে দেবো। তো মাছটা হয়ে গেছে। তো ওই তেলে তেজপাতা, জিরে, আর দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো কাঁচা লঙ্কা দিয়েই করব, আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো। আর এই নোনা মাছ কী বলো তো, একটু ওই মানে ঝাল ঝাল করলে ভালো লাগে। আর ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে ভালো লাগে। তো দেখো তেলের উপরে ওই যে আদা রসুন কিন্তু আমি দিইনি, পেঁয়াজ দিয়ে করেছি। আর হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে কষিয়ে, তো এবার মাছটা দিয়ে দেবো। তো নোনা মাছ খাওয়া হয় না বাড়িতে, খুব কম। আর বড় নিতে মানা করেছিল, প্রচুর কাঁটা এই মাছে। তো এনেছে, আর মাছই ভাবলাম নিয়ে আজকে রান্না করলাম। দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে। তো এদিকে দেখো এবার স্নান করে বলে একটু গরম জল দিয়ে দিচ্ছি, মেয়ের জন্য দিয়েছি। তো ছোটো মেয়ের জন্য। দেখো জল পড়ে এই সাইডটা কী অবস্থা হয়েছে, মানে গামলাটা ছিদ্র হয়ে গেছে, মানে বুঝতে পারিনি। তো দেখো এদিকে জলটা গরম করতে দিয়েছি। আর আমাদের সামনে যে ভাড়া একটা দিদি এসছে, ওই দিদির মেয়ে এখন নাচছে, ওর পরীক্ষা দিতে যাবে, ওর মা ডাকছে। আর ওই মানে রোদের মধ্যে মানে ওর ছায়াটা দেখছে, আর ও নাচছে। ওর মা ডাকছে, ও শুনতেই পায় না ঘরের মধ্যে দিয়ে। আর আমি দেখছি দেখো। আর মেয়েটা কী বলো তো, একটু অ্যাবনর্মাল টাইপের। তো পড়াশুনো ওর মা চাপ দেয় না, ও যা পারে তাই। দেখো নাচছিস, পরীক্ষা দিতে হয়েছে, নাচছে। তো আমি বললে আবার লজ্জা পেয়ে ছুটে পালাচ্ছে। নাচ করছে, ভালো 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 পরীক্ষা হবে, তাই তো? ভালো পরীক্ষা হবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ওর নেচে নেচে পরীক্ষা, নাচ করছে রোদের মধ্যে, ছায়া দেখছে আর নাচ করছে। তো এই যে দেখো মেয়েকে স্নান করে দিয়েছি। তো ওকে সকালে ভাত খাইয়ে দিয়েছিলাম, ও কেক এনেছে ওর বাবা কালকে। তো এটা ফ্রিজ থেকে সকালে বের করে রেখেছি, তো ওকে একটা দিচ্ছি, ও খাবে। আর আমি এবারে স্নান করতে যাব। তো আজ আবার বোন আসবে রাতেরবেলা, আবার যাব বাজারে, বোনের রেজিস্ট্রি আছে। তো বোনের জন্য শাড়ি কিনবো, আর বোনের বরের জন্য একটা জামা কিনবো। তো ওই জন্য বাজারে যেতে হবে বিকালবেলা। বোন আসবে কলেজ থেকে, তো আসলে ও একেবারে ওখান থেকে ওকে নিয়ে আর বাজারে যাব। তো দেখো মেয়েটাকে কেক দিয়ে দিচ্ছি, আর আমি স্নান করতে যাব। তো এই স্নান টান করে চলে এসেছি। আর মেয়েকে নিয়ে ওর বাবা গিয়েছিল একটু ঘুরতে। তো ঘুরতে গিয়ে আবার মেয়ের জন্য এই যে গেঞ্জি, শীতের বেশ তুলোর গেঞ্জি, তারপরে পা প্যান্ট যে লম্বা সেই কিনে এনেছে। আর এই যে এখন দুষ্টুমি করছে, খাবার খাচ্ছে, কি খাবার এনেছে। আর গরম জল করেছিলাম স্নান করার জন্য, নিয়ে গেছি। তো জলে এতটা মানে জল দিয়েছি ঠান্ডা জল, জলটা ঠান্ডা হয়ে গেছে। আর সেই জলে স্নান করে নাক তো পুরো একবারে জ্বালা করছে, হাঁচিও হচ্ছে। আর এই ঘরের মধ্যে বেশি ঠান্ডা, ঘরের মধ্যে আছে, একটু বাইরের রোদের দিকে গেলে হয়। তো রোদ আর এখন আর নেই।
তো আবার আজকে ভ্রুটা তুলবো, তো বাপের বাড়ি যাবো বৃহস্পতিবার এনেছে না। হ্যাঁ এটাও সুন্দর, একদম বড় দেখেই এনেছে। তার ভিতরটা দেখো একদম তুলোর মতো নরম, শীতের বেলা খুব ভালো একদম। কিন্ডার জয় না কি এনেছে সে বের করে দিয়েছে বাবা, সেই ফোনে কথা বলতে বলতে তার খাওয়া শেষ। তো চলো, আবার বাইরে অনেক জামা কাপড় শুকিয়েছে সেগুলো তুলবো, তো একটু পরে তুলবো। বাইরে একটু রোদ আছে, তা তুলতে হবে কিছু। হয়ে গেছে না, হয়ে যায়। দেখি দেখি মাথাটা ঠেসে দাও, ঠেসে দাও, দেখি 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 কপালটা কপালটা এনো এনো, মাথা ঠেসে দাও, ঠেসে দাও, ঠেসে দাও। কারণ শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড়, শুয়ে পড়, তার আগে নিচে রাখ না। এনে এনে শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড় নে। না হয়েছে তো। আরেকটা দেখি 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 ধরে 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 তো ভ্রুটা ওই তোলা হয়ে গেছে, আর আমার ছোটো মেয়ে দেখলে কি কান্নাকাটি করছিল, ভ্রুটা তুলবে ওই জন্য, তো ওকে একটু ওই সুতো বুলিয়ে দিল ভ্রুতে। আর বড় মেয়ের কথা জিজ্ঞাসা করছিল, তো বড় মেয়ে তখন একদম ছোট 3 বছর 4 বছর, তখন আমরা ক্যানিংয়ে এসেছি, তো তখন ওই দিদির বাড়ি যেতাম ভ্রু তুলতে বা ফেসিয়াল করতে। তো এখন বললে বাড়িতে আসে, ছোটো মেয়ে আছে ওই জন্য, তো সময় করে আসে, তো এসেছে আবার চলে যাচ্ছে, এখন তো 4:30 মতো বাজে। তো খুব ভালো, বাড়িতে বললে আসে, সুবিধা বোঝে আর কি। এদিকে দেখো বাইরে সব জামাকাপড়গুলো শুকিয়েছে, সব গুছিয়ে রেখেছে, মানে এবার তুলে নেবো, আবার বাজারে যেতে হবে, আর সময় নেই, তো বাপের বাড়ি যাবো আবার কালকে, এই জন্য। সেই যে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি বাজারে, এখন 7:43। মমতার ফোন করছি, বোন আসছে আজকে আমাদের বাড়ি করছি, তো ওর রেজিস্ট্রি আছে, তো যাবো বাপের বাড়ি, ওর জন্য একটা শাড়ি কিনবো, আর মানে বোনের পরের দিন একটা জামা কিনবো, ওই জন্য যাচ্ছি। এখন 8টা মতো বেজে গেছে, তো ছোটো মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, আমি রেডি হয়ে নিয়েছি, আর বোন আসছে দেখি ফোন করেও কত দূরে, তখন বললো 1 ঘন্টা আগে বলে সোনারপুরে, এখন মানে ট্রেনে উঠেছে বুঝলে, পরের ট্রেনে, লেডিস ট্রেনটা পায়নি। ও যাবে না, যাবে তো বাবা, যাবে বলে শুধু লাফাচ্ছে, দিদিরা খোঁজ নিচ্ছে না তো। হ্যাঁ সকালের দিয়ে করেছিলাম, কালকে তো আর যাচ্ছি। এই যে যাচ্ছি, এই চাদরটা পরেছি, এই চাদরটা অনেক দিনের চাদর, কালারটা একই রকম আছে, ক্যামেরা ঠিক আসছে না। চলো আলমারির মধ্যে ঢুকছে, যাবে না তো, এই যে দুষ্টুমির খেলা। চলো এতটা করে নি, বোন হচ্ছে ক্যানিং বাজারে আছে, ও কলেজে গিয়েছিল, তো ও চয়েস করে বলিস দাঁড়া তুই একটা চয়েস করে নিবি, কী নিবি। চলো এদিকে আস্তে আস্তে আবার গাড়িটা লিক হয়ে গেছে, গাড়ি একদম চালাতে পারছে না, তো আবার এখান থেকে একটু হাওয়া দিয়ে নিলাম, তো এই যে হাওয়া দিচ্ছে। চলো আমার দেখছি, চলে খোলা আছে না বন্ধ, খোলা আছে। এইগুলো হচ্ছে কমা বলতে কি, এই ধরেন আপনার এই শাড়ির সাথে আর বের করুন, ওর পুরো তো কালার আছে। হ্যাঁ এই কালারগুলো বের করুন, এগুলো সরিয়ে দিলাম। হ্যাঁ এগুলো সরিয়ে, সেটা বেশ নরম, কুচি টুচিগুলো সুন্দর পড়বে। এও সফট ও সফট, দুটোই সফট, এবার দুটো দু কোম্পানির মাল। শাড়িগুলো বেশ মানে সফট শাড়ি, আমি পুজোর সময় এখান থেকেই শাড়ি নিয়েছিলাম, তো বোনকে যে টাকা মানে দেবো আর কি, তার মধ্যে ও বললো দিদি বেশি দামি শাড়ি দিতে হবে না, 2টো শাড়ি ওর মধ্যে হয়ে গেছে, ও 2টো শাড়ি কিনে দিয়েছি। আর দেখো বোন ছুটে যাচ্ছে, আমার বড়দি ফোন করেছে, ও দেখতে পায়নি, গলির মধ্যে আমরা আছি, ও এসছে বোনের জন্য শাড়ি, তারপরে বোনের বরের জন্য ওই জামা কিনতে,
তো ওই জন্য ওর সঙ্গে দেখা করার জন্য ছুটে গেছে। আর এখান থেকে একটু এই বনমূলে নেল পলিশ নেবে, তো ওই নেল পলিশ বাছছিলাম। নেল পলিশ একটা নিয়েছি আর লিপস্টিক। তো আমি লিপস্টিক মানে ব্যবহার করি না, তো একটা কিনেছি 2 বছর আগে, সে ডেট ফেল হয়ে গেছে, তো ভাবলাম একটা কিনে নিই। তো ওখান থেকে কিনে নিচ্ছি। আর আমি একটা এই নেল পলিশ নিয়েছি, দেখি পরি না, মেয়ে যদি পরে, ওই জন্য। কালারটা ভালো লাগে, এইটা ভালো লাগছে না? হ্যাঁ এই কালার। আস্তে কথা বলো, তুমি ভালো মেয়ে না, শোনাবে। তো এই যে বোনের জন্য এই শাড়ি, এই একটা হচ্ছে রানী কালার নিয়েছে। শাড়িগুলো দারুণ হয়েছে, আমি ওটা যেন সফট আর কালারগুলো সুন্দর হয়েছে। এই দেখো, একটু আস্তে কথা বলো। এই যে হ্যাঁ, তো এই একটা কালার নিয়েছি, আর একটা হচ্ছে আর এই একটা ফুটা কালার। ও, এই একটা ফুটা কালার শাড়ি এটা নিয়েছে, আর এই একটা, এই দুটো চয়েস করে দেবে, দারুণ হয়েছে। আর বোনের বড় জামাটা তো দেখো ওই যে চাঁচাচ্ছে ওই জামার খামটা নেবে, তো নতুন জামাই খামটা দেওয়া যায়, একটা খাম নিয়ে রীতিমতো বসে আছে। দেখো শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো